চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর গরম তো খুব পড়ে গেছে এখানে, তো ভাবলাম চলো যে আজকে তোমাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করি। আর একদম ইজি একটা শরবত বলা যেতে পারে। তো এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে আম দিয়েই একদম ইনস্ট্যান্ট যেটা শরবত সেটা বানাই। আর এটার মধ্যে বেশি উপকরণও লাগবে না, মানে ঘরে যা যা আছে সেটা দিয়েই হয়ে যাবে। তো দেখো এখানে দুটো কাঁচা আম নিয়েছি। তো এটাকে আমি একটু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। তো আমগুলো কাটা হয়ে গেছে, এখানে আমি মিক্সির বাটিতে ওই কেটে রাখা আমগুলো অ্যাড করছি। আর সাথে দিয়ে দেবো চিনি। তো আম কীরকম টক তার উপরে চিনিটা কতটা দেবো নির্ভর করে। তো তার সাথে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, আর সাথে একটু বিট নুন, এদিকে একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প একটু, আর সাথে এক টুকরো লঙ্কা। আর এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ব্লেন্ড হয়ে গেছে, এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এই যে এই অংশটা আছে, এটাকে আমি আবারও অল্প একটু জল দিয়ে আবারও কিন্তু এটা ভালো করে আমি একটু ব্লেন্ড করে নেবো। তাহলে কি বলো তো, এটার থেকে আরও বেশি মানে আরও যে আমের পাল্পটা আছে সেটা পাওয়া যাবে। তো এটাকে নিয়ে আমি আবার একবার মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি জল দিয়ে। তো দেখতেই পাচ্ছ সেটাও নিয়ে নিয়েছি। আবার এটাকে একটুখানি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো নেওয়ার পরে আমের যে পাল্পটা সেটা কিন্তু বেরিয়ে এসেছে। আমি তো এটা একটু গাঢ় আছে, তো এটার মধ্যে এবার দিয়ে দেবো জল। তো আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি, তোমরা এখানে ঠান্ডা জল প্লাস বরফও দিতে পারো। আমি বরফটা আর অ্যাড করলাম না, শুধু ঠান্ডা জলই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, এটাকে কিন্তু গ্লাসে দিয়ে এটা সার্ভ করলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। এটার বিশেষ কিছু আর করবার নেই। খেতে কিন্তু সত্যিই গরমকালে খুব ভালো লাগে, বিশেষ করে রোদ্দুর থেকে আসার পর। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো। টাটা।